হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 20 টেস্ট 2 এর প্যাসেজ 3 ইনভেশন অফ দ্য রোবট আম্পায়ার। রোবট আম্পায়ারের আগমন। আচ্ছা, সাবহেডিং এ কি আছে? বেসবলস নিউ অটোমেটেড বল স্ট্রাইক সিস্টেম ইজ চেঞ্জিং দ্য গেম। এই যে এই সিস্টেমটা, অটোমেটেড বল স্ট্রাইক সিস্টেমটা কি করতেছে? খেলার ধরনটা পরিবর্তন করে দিচ্ছে, সিস্টেমটা পরিবর্তন করে দিচ্ছে। কি খেলার? বেসবল খেলার। তার মানে এই প্যাসেজটা হবে বেসবল খেলার রোবট আম্পায়ার নিয়ে। ঠিক আছে, তারপরে আবার বলছে বাট ইজ দ্যাট আ গুড থিং? এটি কি ভালো কিছু হচ্ছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম বেসবল খেলার রোবট আম্পায়ার নিয়ে পুরো প্যাসেজটা থাকবে। এবার আমরা দেখি কোয়েশ্চনস টাইপ কি আছে এখানে। প্রথমে আছে ইয়েস নো নট গিভেন 27 to 32। তারপরে সামারি কমপ্লিটেশন, সামারি উইথ ক্লু, এটা হচ্ছে 33 থেকে 37 পর্যন্ত। আর সবার শেষে হচ্ছে মাল্টিপল চয়েস। আচ্ছা, মাল্টিপল চয়েস মাত্র 3টা। ওকে, এটা হচ্ছে হুবহু পরীক্ষার মতো। পরীক্ষাতেও সেম প্যাটার্নে থাকবে যে ড্রাগ এন্ড ড্রপ। অ্যান্সারটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করতে হবে। সিরিয়ালস এর মেইন পরীক্ষাতেও সেম এরকম ভাবে পাবেন। আচ্ছা, তাহলে এখানে সুবিধা হচ্ছে একটা প্যাসেজ সলভ করে আমরা প্যাসেজ 3 এর জন্য 3 টাইপের কোয়েশন সলভ করার কৌশলগুলো শিখে নিব এবং কম্বাইন্ডলি কিভাবে একসাথে 3 টাইপের কোয়েশন সলভ করতে হয় তা আমরা শিখে নিব। চলুন তাহলে শুরু করি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড হাইলাইট করা। এখানে কি কিওয়ার্ড আছে? ইয়েস নো নট গিভেন এ when the judges first use ABS। তাহলে the judges একজনের নাম, ABS একটা জিনিসের নাম, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে পড়ি আমরা কোয়েশনে কি বলছে। when the judges first use ABS he shared decision making about strike with it। the judges যখন প্রথম ABS ব্যবহার করলেন তখন তিনি কি ডিসিশনটা, স্ট্রাইকের ডিসিশনটা ওই মেশিনের সাথে শেয়ার করছেন। মানে সিদ্ধান্তটা কি করছেন? শেয়ার করছেন, ভাগাভাগি করছেন। ওকে, তারপরে এখানে এটা থেকে কি কিওয়ার্ড নেওয়া যায়? MLB একটা কিওয়ার্ড। আর এই যে সাইজ অফ দা স্ট্রাইক জোন, স্ট্রাইক জোনের সাইজ, এটা আরেকটা কিওয়ার্ড। আর হচ্ছে প্লেয়ার্স, প্লেয়ার্স আর একটা কিওয়ার্ড। এবার আমরা এর পরের কোয়েশ্চেন টাইপ থেকেও কিওয়ার্ড নিব। এখানে কি আছে? এখানেও এবিএস আছে, এমএলবি আছে, হিউম্যান আম্পায়ার আছে, আর কি আছে? জব। আচ্ছা, আম্পায়ার্স জব, আম্পায়ার্স জব নিতে পারি। যেহেতু এইগুলা স্ট্রং কিওয়ার্ড, কিন্তু এগুলো আগেও আছে, আগের কোয়েশ্চেন টাইপেও আছে, এই জন্য আমরা আরো কিছু কিওয়ার্ড নিচ্ছি, যেমন হিউম্যান আম্পায়ার, তারপর আম্পায়ার্স জব, তারপর আর কি নেওয়া যায়? ব্যাটার, ব্যাটার মানে ব্যাটসম্যান নিলাম, আমরা ব্যাটার কেও নিলাম। নি টু চেস্ট, এটা গুরুত্বপূর্ণ, এটা তো পাওয়া যাবে। ব্যাটার্স নি টু চেস্ট মানে ব্যাটসম্যানের হাঁটু থেকে বুক পর্যন্ত। ওকে, হিউজ কিওয়ার্ড হয়ে গেছে, আমরা এবার প্যাসেজে গেলে এটা পাবো। আর এইখান থেকে মাল্টিপল চয়েস থেকে কি নিব? এখানে তো বলেই দিয়েছে ফিফথ প্যারাগ্রাফ, তার মানে এটা এখন প্রয়োজন নাই। 5 নাম্বার প্যারাগ্রাফে যাওয়ার পর আমরা এটা দেখব। আপাতত আমরা বুঝলাম যে 5 নাম্বার প্যারাগ্রাফ থেকে শুরু হয়েছে মাল্টিপল চয়েসের আনসার, আর এগুলো সিকোয়েন্স অনুযায়ী আসবে, এটা আমরা জানি। এই যে এমসিকিউ গুলা সিকোয়েন্স অনুযায়ী আসে। আর এইদিকে হচ্ছে ইয়েস নো নট গিভেন, এগুলো সিকোয়েন্স অনুযায়ী আসে। ঠিক আছে, এবার আমরা প্যাসেজে যাই। প্রথম কোয়েশ্চনটা কি ছিল? এটা ছিল when the judges first use ABS, যখন প্রথম the judges ABS ইউজ করছেন, he shared decision making about a strike with it। স্ট্রাইক সম্পর্কে যে ডিসিশন আছে এটা ওই ABS এর সাথে শেয়ার করছেন, সিদ্ধান্তটা ভাগাভাগি করে নিছেন। তাহলে অ্যান্সার বের করার আগে বেসবল কি আমরা একটু জেনে নিই। বেসবল হচ্ছে ক্রিকেট খেলার মতো একটা খেলা, ঠিক ক্রিকেট খেলার মতোই, তবে সামান্য কিছু ব্যতিক্রম আছে। যেমন ক্রিকেট খেলাতে 3টা স্টাম্প থাকে পিছনে, কিন্তু এটাতে কোনো স্টাম্প থাকে না, এটাতে থাকে একটা কাল্পনিক জায়গা, এই জায়গাকে ধরা হয় স্ট্রাইক জোন। ওই স্ট্রাইক জোনের মধ্যে বল গেলে, 3টা বল যদি এরকম স্ট্রাইক জোনে পড়ে তাহলে একজন ব্যাটসম্যান আউট হয়। এরকম ওইটার ব্যাটও আবার ক্রিকেট ব্যাটের মতো না, কিছুটা ভিন্ন টাইপের ব্যাট। আচ্ছা, বাকি তথ্য আমরা প্যাসেজ পরে পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখি এবার উনি কি ডে জাজাস কি যে এবিএস এর সাথে উনি ডিসিশন, স্ট্রাইকের ডিসিশনটা শেয়ার করতেন কিনা। A few years ago, Fred DeJajas from Brooklyn, New York, became the first umpire in minor league baseball game to use something called Automated Ball Strike System, ABS। তার মানে ABS হচ্ছে Automated Ball Strike System। ওকে, DeJajas এটা প্রথম ব্যবহার করছেন একটা মাইনর খেলায়, ছোট একটা খেলায়, লিগ খেলায়। আর often refer as to the rob umpire, এটাকে আবার রব আম্পায়ার বলা হতো। Instead of making any judgment himself about a strike, the judges had decision to fed to him through an earpiece। ওকে, এখানে তো বলে দিছে instead of making any judgment himself about a strike, মানে স্ট্রাইক সম্পর্কে কে
স্ট্রাইক সম্পর্কে দ্য জাজাস কোনো ডিসিশন নিতেন না ইনস্টেড অফ মেকিং এনি জাজমেন্ট হিমসেলফ অ্যাবাউট দ্য স্ট্রাইক, মানে উনি স্ট্রাইক সম্পর্কে কোনো ডিসিশন নিতেন না। দ্য জাজাস হ্যাড ডিসিশন ফেড টু হিম থ্রো এন ইয়ারপিস, দ্য জাজাসকে একটা ইয়ারপিসের মাধ্যমে ডিসিশন জানানো হতো। এই যে ফেড টু হিম মানে তার কাছে পাঠানো হতো ডিসিশনটা, আম্পায়ারের কাছে ডিসিশন পাঠানো হতো একটা এয়ারপিসের মাধ্যমে, মানে ওনার কানে লাগানো এয়ারপিসের মাধ্যমে ওনার কাছে ডিসিশন পাঠানো হতো, উনি কোনো ডিসিশন নিতেন না। কিন্তু আমাদের কোয়েশনে বলছিল কি, কোয়েশনে বলছিল হি শেয়ার ডিসিশন মেকিং অ্যাবাউট স্ট্রাইক উইথ ইট। না, ওনার তো শেয়ার করার কোনো অপশনই নাই, এখানে তো ওনার কথা বলেইনি যে উনি ডিসিশন নেন। এখানে বলছে ইনস্টেড অফ মেকিং এনি জাজমেন্ট, কোনো জাজমেন্ট স্ট্রাইক সম্পর্কে জাজ নেননি, আম্পায়ার নেননি, এটা ওনাকে ওই এবিএস মেশিন পাঠাইছে। তার মানে হচ্ছে এটা বিপরীত কথা বলতেছে, প্যাসেজে এক কথা বলতেছে আর কোয়েশনে আরেক কথা বলতেছে, এটা হচ্ছে নো। ওকে, যখন বিপরীত কথা বলবে প্যাসেজে এবং কোয়েশ্চনে তখন আমরা এটাকে কি করব, ন দিব। তারপরে আসেন এমএলবির কথা বলছে এখানে, এমএলবি কনসিডার্ড ইট নেসেসারি টু এমিট দ্য সাইজ অফ স্ট্রাইক জোন ওয়েন ক্রিটিসিজম ওয়ার রিসিভ ফ্রম প্লেয়ার। আচ্ছা, এমএলবি কনসিডার করছে যে সাইজ, স্ট্রাইক জোনের সাইজ পরিবর্তন সম্পর্কে, স্ট্রাইক জোনের সাইজ পরিবর্তনের প্রয়োজনীয়তা মনে করছে যখন কি, যখন ক্রিটিসিজম ওয়ার রিসিভ ফ্রম প্লেয়ার, প্লেয়ারদের মধ্যে যখন সমালোচনা হচ্ছিল বা প্লেয়াররা যখন সমালোচনা করছিল তখন এমএলবি স্ট্রাইক জোনের সাইজ পরিবর্তন করার প্রয়োজনীয়তা মনে করছে। ঠিক আছে, এখানে কি কি এমএলবি আছে, সাইজ অফ দা স্ট্রাইক জোন আছে, প্লেয়ার্স আছে। এখানে এমএলবি পাওয়া গেছে, তারপর স্ট্রাইক জোন পাওয়া গেছে। দেখি এটা পরে দেখি আমরা। মেজর লিগ বেসবল এমএলবি, আচ্ছা এমএলবি মানে হচ্ছে মেজর লিগ বেসবল। হু হ্যাড কমিশন দ্য সিস্টেম ওয়ান্ট হিউম্যান আম্পায়ার। হিউম্যান আম্পায়ার, হিউম্যান আম্পায়ার কোথায় জানি দেখছিলাম, মনে আছে? হিউম্যান আম্পায়ার দেখছিলাম আমরা এই জায়গাতে, এই যে হিউম্যান আম্পায়ার। ওকে, টু অ্যানাউন্স দ্য কল জাস্ট এজ দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট। এমএলবিও পাওয়া গেছে এখানে, হিউম্যান আম্পায়ারও পাওয়া গেছে এখানে। তার মানে কি, তার মানে হচ্ছে এই জায়গা থেকে আসছে সামারি উইথ ক্লুগুলোর আনসার। ওকে, দেখি আমরা প্রথম কোয়েশনে কি জানতে চেয়েছিল। প্রথম কোয়েশনে বলছে ইভেন আফটার এবিএস ওয়াজ ডেভেলপড, এবিএস ডেভেলপ হওয়ার পরে MLB still wanted to human umpire to shout out decision as they had in their gap. তার মানে হচ্ছে এমএলবি চেয়েছিল, মানে এবিএস তৈরি হওয়ার পরেও এমএলবি চেয়েছিল মানুষ আম্পায়াররা তাদের কি এর মতো সিদ্ধান্ত ঘোষণা করুক, তাদের কিসের মতো, হ্যাড ইন দেয়ার গ্যাপ মানে কিসের মতো, মানুষ আম্পায়াররা কিসের মতো সিদ্ধান্ত ঘোষণা করুক। দেখি এটা থেকে কি নেওয়া যায়। এখানে বলছে মেজর লিগ হু হ্যাড কমিশন, আচ্ছা, ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার টু অ্যানাউন্স দ্য কল জাস্ট এজ দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট। তার মানে অতীতে তারা আগে যে এরকম সিদ্ধান্ত নিত ঠিক এরকম ভাবে সিদ্ধান্ত নিক, এটা এমএলবি চাইতো। হিউম্যান আম্পায়াররা কি করুক, আগের মতো সিদ্ধান্ত নিক। দেখি আমরা এইটার জন্য কি নেওয়া যায় এখান থেকে অপশন। পিচ বাউন্ডারি না, হবে না। নিউমেরাস ডিসপিউট না। টিম ট্যাকটিক্স না। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট না। উইন্সপেয়ার্ড অ্যাপ্রুভাল হবে না। ফর্মাল রুল, হ্যাঁ ফর্মাল রুল। ফর্মাল রুল কেন হলো, ফর্মাল রুল মানে কি আগের মতো। আর এখানে কি বলছে, দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট, তার মানে কি তারা আগের যে ভূমিকা ছিল ফর্মাল রুল এটা পালন করুক, এটা এমএলবি চাইতো। ফর্মাল রুল মানে কি, ফর্মাল রুল মানে তো হচ্ছে আগের ভূমিকা, হ্যাঁ। তাহলে এমএলবি এখানে কি চাইতো, ডিসিশন এজ দে হ্যাড ইন দেয়ার ফর্মাল রুল। ফর্মাল রুল মানে হচ্ছে এই যে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট, মানে অতীতে যা তারা যে এরকম সিদ্ধান্ত জানাতো এখনো এমএলবি চাইতো যে হিউম্যান আম্পায়াররা এরকম সিদ্ধান্ত জানাক। তার মানে এইটা হচ্ছে এফ, 33 এর অ্যান্সার হচ্ছে এফ। তারপরে কি বলছে, দ্য আম্পায়ার্স জব হ্যাড at one time required a gap about whether a ball was a strike. ওকে, at one time মানে এক সময়ে required a gap কি প্রয়োজন ছিল, about whether a ball was a strike, বল স্ট্রাইক কিনা এটার জন্য কি প্রয়োজন ছিল এক সময়ে। দেখি আমরা, when the first pitch come in a recorded voice told the judges it was a strike. previously, এই যে previously মানেই তো হচ্ছে এক সময়ের কথা বলতেছে, এটা হচ্ছে হাইলাইট করলাম। ওকে, কলিং আ স্ট্রাইক, এই যে স্ট্রাইকের কথা, কলিং আ স্ট্রাইক। আর এখানে বলছিল আ বল ওয়াজ আ স্ট্রাইক। ওকে, ওয়াজ আ জাজমেন্ট কল অন দ্য পার্ট অফ আম্পায়ার। বুঝতে পারলাম আমরা এটা কি। এখানে বলছে এক সময় জাজমেন্ট কল যেটা ছিল ওইটা আম্পায়ারের জব ছিল। জাজমেন্ট কলটা কার জব ছিল, আম্পায়ারের জব ছিল। ওকে, আর এখানে আমাদের কোয়েশ্চেন করছিল এট ওয়ান টাইম মানে হচ্ছে এই প্রিভিয়াসলি,
রিকোয়ার্ড আ গ্যাপ কিসের প্রয়োজন ছিল? অ্যাবাউট ওয়েদার আ বল ওয়াজ আ স্ট্রাইক কিসের প্রয়োজন ছিল? দেখি এটার সাথে কি অপশন যায়? আ স্ট্রাইক ওয়াজ আ জাজমেন্ট কল অন দ্য পার্ট অফ আম্পায়ার। পিচ বাউন্ডারি না, পিচ বাউন্ডারি তো এটার সাথে যাবে না। নিউমেরিয়াস ডিসপিউট না, যাবে না। টিম ট্যাকটিস না, যাবে না। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আচ্ছা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট যাবে কিনা? অ্যাসেসমেন্ট মানে কি? অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন, আর সাবজেক্টিভ মানে হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত মূল্যায়ন। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট মানে কি? ব্যক্তিগত মূল্যায়ন। এখানে যদি আমরা ব্যক্তিগত মূল্যায়নটা বসাই, যেমন at one time required a subjective assessment about whether a ball was a strike, তাহলে এখানে জাজমেন্ট মানে কি? জাজমেন্ট মানে হচ্ছে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। জাজমেন্ট আর অ্যাসেসমেন্ট একই কথা বলতেছে। আর এখানে বলছে পার্ট অফ দ্য আম্পায়ার, আম্পায়ারের পার্ট মানে আম্পায়ারের দায়িত্ব। আম্পায়ারের দায়িত্বকে আমরা কি বলতে পারি? সাবজেক্টিভ, মানে এটা একটা ব্যক্তিগত দায়িত্ব না, একজন ব্যক্তির দায়িত্ব, এটাকে সাবজেক্টিভ। আর অ্যাসেসমেন্ট হচ্ছে জাজমেন্ট। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ডি। At one time required a subjective assessment about whether a ball was a strike. ঠিক আছে, ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে 35 এ কি বলছে? A ball is considered a strike when the batter does not hit it and it crosses through a gap extending approximately from the batter's knee to his chest. আচ্ছা, নি থেকে চেস্ট পর্যন্ত, এই যে ব্যাটার্স নি টু দ্য মিডল অফ দ্য চেস্ট, এই কথাটা বলছে। ওকে, লোকেশন এইখানেই আছে এটা। তাহলে a ball is considered a strike when the batter does not hit it and it crosses through a gap extending approximately from the batter's knee to his chest. একটা বলকে তখন স্ট্রাইক ধরা হয় যখন ব্যাটসম্যানের হাঁটু থেকে বুক পর্যন্ত বিস্তৃত একটা কিসের মধ্য দিয়ে যায়, যখন ব্যাটসম্যান বলটাকে হিট করতে পারে না, আর বলটা যখন কি হয় হাঁটু থেকে বুক পর্যন্ত বিস্তৃত একটা কিসের মধ্য দিয়ে যায়। এখানে বলছে থ্রো আ গ্যাপ, কিসের মধ্য দিয়ে যায়? দেখি তো আমরা কিসের মধ্য দিয়ে যায়। এখান থেকে পড়ি, ইভেন ইফ দ্য ব্যাটার ডাজ নট হিট, এই যে ব্যাটার ডাজ নট হিট দ্য বল আপ পিচ দ্যাট পাসেস থ্রো, এই যে পাসেস থ্রো দ্য স্ট্রাইক জোন, স্ট্রাইক জোন, এটাকে স্ট্রাইক জোন বলে। অ্যান ইমাজিনারি জোন অ্যাবাউট 17 ইঞ্চ ওয়াইড স্ট্রেচিং ফ্রম দ্য ব্যাটার্স নি টু দ্য মিডল অফ চেস্ট ইজ কনসিডার্ড আ স্ট্রাইক। এটা একটু লম্বা জায়গা থেকে বুঝতে হবে, এই পুরোটা আমরা নিলাম। এবার দেখি, ইভেন ইফ দ্য ব্যাটার ডাজ নট হিট দ্য বল, এই যে এখানে বলছিল a ball is considered a strike when the batter does not hit it and it cross through a gap. তাহলে এই কথাটা বলছে প্রথমে যে even if batter does not hit the ball a pitch that passes, এটা pitch that passes through the strike zone, strike zone এর মধ্য দিয়ে যায়। এখন স্ট্রাইক জোনটা কি? এটা হচ্ছে, এটা থেকে আমাদের উত্তর আসবে। এটা হচ্ছে একটা কাল্পনিক, ইমাজিনারি জোন, কাল্পনিক একটা জায়গা, অ্যাবাউট 17 ইঞ্চ ওয়াইড স্ট্রেচিং ফ্রম দ্য ব্যাটার্স নি টু দ্য মিডল অফ হিজ চেস্ট। এটা হচ্ছে একটা কাল্পনিক জায়গা যেটা হচ্ছে 17 ইঞ্চি প্রস্থ এবং এটা ব্যাটারের হাঁটু থেকে মানে ব্যাটসম্যানের হাঁটু থেকে বুকের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত, এতটুকু লম্বা, আর প্রস্থ হচ্ছে 17 ইঞ্চ। এতটুকু একটা জায়গাকে, কাল্পনিক জায়গাকে ধরা হয় স্ট্রাইক জোন। এই জোনের মধ্য দিয়ে যখন বল যায় তখন এটাকে স্ট্রাইক ধরা হয়। ঠিক আছে, তাহলে এতটুকু পরে আমরা এই জায়গাতে কি অ্যান্সার বসাতে পারি? দেখি আমরা অপশনের সাথে কি মিলাতে পারি। পিচ বাউন্ডারি না, পিচ বাউন্ডারি এটার সাথে যায় না। নিউমেরিয়াস ডিসপিউট না। টিম ট্যাকটিস না। উইন্ডস্পেয়ার্ড অ্যাপ্রুভাল না। টোটাল সাইলেন্স না, সাইলেন্স নিয়ে তো কথাই বলেন। পারসিভড এরিয়া, পারসিভড এরিয়া, হ্যাঁ এটা তো হতে পারে। পারসিভড এরিয়া, এটা তো একটা এরিয়া তাই না, কাল্পনিক এলাকা। এখানে বলছিল যে বলটা স্ট্রাইক জোনের মধ্য দিয়ে যায়, এটা একটা কাল্পনিক এলাকা, এই যে ইমাজিনারি জোন। তার মানে হচ্ছে এখানে বলছে পারসিভড এরিয়া আর এখানে বলছিল ইমাজিনারি জোন। আর কোনটার সাথে এটা সেন্টেন্স মেক করতেছে না, শুধুমাত্র পারসিভড এরিয়া, এখানে এরিয়ার কথা বলতেছে আর এখানে জোনের কথা বলতেছে। এখানে বলতেছে ইমাজিনারি জোন আর এখানে বলতেছে পারসিভড এরিয়া। তাহলে একটা নির্দিষ্ট জায়গা, যে জায়গাকে কি ধরা হয়? স্ট্রাইক জোন ধরা হয়। এই জায়গাটা হচ্ছে ব্যাটারের নি থেকে ধরে মিডল অফ চেস্ট, বুকের মাঝামাঝি পর্যন্ত। ওকে, তারপরে কি বলছে? ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট মানে আবারও আগের কথা বলতেছে, আগে কি হতো এই কথাগুলো বলবে। ওকে, গ্যাপ ওভার স্ট্রাইক কল ওয়্যার নট আনকমন, স্ট্রাইক কল সম্পর্কে কি আনকমন না? অতীতে স্ট্রাইক সিদ্ধান্ত নিয়ে কি অস্বাভাবিক ছিল না, আনকমন ছিল না। দেখি তো অতীতে কি আনকমন ছিল না। During the past game, when the judges announced call, there were no heckling and no shouted disagreement. Nobody said a word. না, এখানে নাই। For 150 years or so,
মানে 50 থেকে 100 বছর ধরে স্ট্রাইক জোন হচ্ছে স্ট্রাইক জোন হ্যাজ বিন দ্য গেমস এনিমেটিং ফোর্স। চালিকা শক্তি, গেমের চালিকা শক্তি হচ্ছে এই স্ট্রাইক জোনটা। Countless arguments between a team's manager and the umpire have taken place over its boundaries and whether a ball has crossed through it. তার মানে হচ্ছে কাউন্টলেস কি হয়েছিল, আর্গুমেন্ট হয়েছিল আগে এটা নিয়ে বিটুইন টিম ম্যানেজার এন্ড আম্পায়ার। টিম ম্যানেজার এবং আম্পায়ারের মধ্যে অসংখ্য কি হয়েছিল, আর্গুমেন্ট হয়েছিল, কাউন্টলেস আর্গুমেন্ট, বিতর্ক হয়েছিল এই জায়গাটা নিয়ে, স্ট্রাইক জোন নিয়ে। আচ্ছা, প্লেস ওভার ইটস বাউন্ডারিজ এন্ড ওয়েদার আ বল ইজ ক্রস থ্রু ইট। ওকে, এই জায়গাতে কি আসবে অ্যান্সার? এখানে যেহেতু অনেকদিন আগের কথা বলতেছে, অনেকদিন থেকে 150 ইয়ার্স। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? এখানে বলতে পারি যে ফর 150 ইয়ার্স দ্য স্ট্রাইক জোন হ্যাজ বিন দ্য গেমস এনিমেটিং ফোর্স। মানে 50 থেকে 100 বছর ধরে স্ট্রাইক জোন হচ্ছে গেমের এনিমেটিং ফোর্স, মানে চালিকা শক্তি। কাউন্টলেস আর্গুমেন্ট হয়েছিল স্ট্রাইক টিম ম্যানেজার এবং আম্পায়ারের মধ্যে এই জায়গাটা নিয়ে, বাউন্ডারি নিয়ে, তারপর বল এইটাতে ক্রস করছে কিনা এইটা নিয়ে। এবার দেখি, ইন দ্য পাস্ট গ্যাপ ওভার স্ট্রাইক কল ওয়্যার নট আনকমন। কি আনকমন ছিল না? পিচ বাউন্ডারি না, পিচ বাউন্ডারির কথা বলেনি। নিউমেরিয়াস ডিসপুট, হ্যাঁ নিউমেরিয়াস ডিসপুট। নিউমেরিয়াস মানে কি? অসংখ্য। এখানে নিউমেরিয়াস হচ্ছে এই যে কাউন্টলেস, এখানে বলছে কাউন্টলেস আর এখানে বলছে নিউমেরিয়াস, আর এখানে বলছে ডিসপুট আর এখানে বলছে আর্গুমেন্ট, সরাসরি ভাবে এটা বলে দিছে। তাহলে কি দাঁড়ালো? ইন দ্য পাস্ট numerous dispute over strike call were not uncommon. আগে কি ছিল? অসংখ্য বিতর্কটা অস্বাভাবিক ছিল না। হ্যাঁ, আগে এটা নিয়ে অসংখ্য বিতর্ক হতো, স্ট্রাইক জোনের বাউন্ডারি বা স্ট্রাইক জোন ক্রস করছে কিনা এগুলো নিয়ে। ঠিক আছে, তারপরে কি বলছে? One difference, however, is that during the first game, the judges used ABS strike call were met with gap. Strike call were met with gap. তার মানে জাজ যখন এবিএস ব্যবহার করছেন তখন স্ট্রাইকের সিদ্ধান্তগুলোতে কি হয়েছিল? আচ্ছা, এটা তোমরা এর আগে পড়ে আসি যে ডিউরিং দ্য ফার্স্ট গেম মানে প্রথম গেমের কথাই তো এখানে বলতেছে। ডিউরিং দ্য ফার্স্ট গেম, এই যে দেখুন বলছিলাম না, প্রথমে কি বলছিলাম যে এই কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্স মেনটেন করে, ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন, আবার এমসিকিউ সিকোয়েন্স মেনটেন করে, কিন্তু বেশিরভাগ ঝামেলা করে এই টাইপের কোয়েশ্চেন, মানে সামারি উইথ ক্লু যেগুলো আছে এগুলোতে সিকোয়েন্স মেনটেন করে না, একটা বা দুইটা সবসময় কি করে? সিকোয়েন্স ব্রেক করে। এইখানেও তার ব্যতিক্রম নয়, এইখানেও সিকোয়েন্স ব্রেক করছে। এই যে ডিউরিং দ্য ফার্স্ট গেম, প্রথম গেমে এইখানে বলছে ডিউরিং দ্য ফার্স্ট গেম ডে জাজাস, এই যে ডে জাজাস প্রথম ম্যাচে ডে জাজাস কি করছিলেন? এখানে বলছে ইউজড এবিএস ব্যবহার করছিলেন। স্ট্রাইক কল ওয়্যার মিট উইথ, তখন স্ট্রাইক কল কি ছিল? স্ট্রাইক কলের সময় কি ছিল দেখি তো, এখানে অ্যানাউন্সড কল মানে স্ট্রাইক কল। দেয়ার ওয়াজ নো হেকলিং এন্ড নো শাউটেড ডিসএগ্রিমেন্ট, নোবডি সেইড আ ওয়ার্ড। নো হেকলিং, হেকলিং মানে হচ্ছে বিদ্রুপ। এই যে বিদ্রুপ করে না অনেকে, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিদ্রুপ করে, প্লেয়ারকে নিয়ে বিদ্রুপ করে, ওইটা। এন্ড নো শাউটেড ডিসএগ্রিমেন্ট, শাউটেড ডিসএগ্রিমেন্ট মানে কোনো কি ছিল না, এই যে আপত্তি ছিল না, ডিসএগ্রিমেন্ট মানে আপত্তি ছিল না। নোবডি সেইড আ ওয়ার্ড, কেউ কোনো কথা বলল না। তার মানে যখন প্রথম এবিএসটা ব্যবহার করা হয়েছিল তখন কোনো বিদ্রুপ ছিল না, কোনো অমত ছিল না, ডিসএগ্রিমেন্ট ছিল না, আপত্তি ছিল না, আবার কেউ কোনো কথা বলল না। দেখি এটা থেকে কি নেওয়া যায়। এটা থেকে তো আর পড়তে হবে না, এখানে পিচ বাউন্ডারি হবে না, টিম ট্যাকটিস হবে না, উইন্ডস্পিয়ার্ড অ্যাপ্রুভাল হবে না, টোটাল সাইলেন্ট হবে। টোটাল সাইলেন্স, সাইলেন্স মানে নীরবতা, আর এখানে বলছে নোবডি সেইড আ ওয়ার্ড মানে নীরবতা। 37 এর অ্যান্সার হচ্ছে টোটাল সাইলেন্স। ওকে, তাহলে আমাদের সামারি গুলো অ্যান্সার বের করা শেষ। এবার আসি, দেখুন এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা এটা পাইনি এখনো, 28 এর অ্যান্সার এখনো পাইনি। দেখি 28 এ কি বলছিল। MLB considered it necessary to amend the size of strike zone when criticism were received from প্লেয়ারদের কাছ থেকে যখন ক্রিটিসিজম আসতেছিল, মানে সমালোচনা আসতেছিল, তখন এমএলবি মানে মেজর লিগ বেসবল চিন্তা করছিল সাইজটা পরিবর্তনের প্রয়োজনীয়তা। দেখি আমরা এটা পাইনি এখনো। আচ্ছা, প্লেয়ার্স হচ্ছে একটা কিওয়ার্ড, সাইজ অফ স্ট্রাইক জোন একটা, আর এমএলবি আর একটা। দেখি তো আমরা কত নাম্বার প্যারাগ্রাফে আছি। 1 2 3, আমরা 3 নাম্বার প্যারাগ্রাফে আছি। 3 নাম্বার প্যারাগ্রাফে এর পরে কি বলছে? The rules of play have evolved in various stages. Today, everyone knows that you have a extreme disagreement umpire base, but you must never shout personal abuse or team touch that no. When the robe umpire come, however, the argument stop it. আচ্ছা, আগে যে ওই যে দর্শকরা চিল্লাচিল্লি করতো, প্লেয়াররা চিল্লাচিল্লি করতো, এগুলো আর হয় না রোব আম্পায়ার আসার পরে। তারপরে এখানে এমএলবি কথা আছে।
এই যে ডাইমেনশন অফ দা জোন, ডাইমেনশন মানে কি সাইজ, এখানে হয়তো থাকতে পারে, দেখি। আচ্ছা, পরেরটাতে কি কিওয়ার্ড নেই, পরেরটা কিওয়ার্ড হচ্ছে মানি স্পেন্ড, টাকা খরচ নিয়ে কথা বলবে, টাকা পয়সার খরচের কথা বলবে। ডিউরিং দ্য ফার্স্ট রোবো আম্পায়ার সেশন প্লেয়ারের কথা আমরা পেয়ে গেছি, কমপ্লেইনও পেয়ে গেছি। ওকে, প্লেয়ার কি কমপ্লেইন করছিল? অ্যাবাউট সাম স্ট্রেঞ্জ কল, কিছু স্ট্রেঞ্জ কলের বিরুদ্ধে প্লেয়ার কমপ্লেইন করছিল। কমপ্লেইন করা মানে কি, মানে হচ্ছে ক্রিটিসিজম, সমালোচনা করা। তারপরে ইন রেসপন্স, এর রেসপন্সে কি করছিল? এমএলবি ডিসাইডেড টু টুইক দ্য ডাইমেনশন অফ দ্য জোন। তখন এমএলবি কি করছিল? ডাইমেনশন বৃদ্ধি করার কথা চিন্তা করতেছিল। ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল ডাইমেনশনটা বৃদ্ধি করবে। তার মানে এটা, হ্যাঁ, ডাইমেনশন বৃদ্ধি করার প্রয়োজনীয়তা মনে করেছিল। প্রথমটা নো, এটা ইয়েস হবে, কারণ এখানে প্রথমেই বলে দিছে যে এই রেসপন্সে কি করছে, এমএলবি ডিসাইড করছে যে ডাইমেনশনটা ট্র্যাক করার, বৃদ্ধি করার। এতটুকু থেকে আসলো 28 এর অ্যান্সার। এরপরে মানি স্পেন্ড নিয়ে কথা বলবে, আর এখানে কি 100 মাইল অ্যান আওয়ার, এটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে মানি স্পেন্ডের কথা কি দেখি। এমএলবি ইজ কিন টু জাস্টিফাই দ্য মানি স্পেন্ড অন ইমপ্রুভিং দ্য অ্যাকুরেসি অফ এবিএস ক্যালকুলেশন। তাহলে এর মানে হচ্ছে এবিএস এর যে গণনায় নির্ভুলতা উন্নত করতে যে অর্থ ব্যয় হয়েছিল, টাকা ব্যয় হয়েছিল, তা ন্যায়সঙ্গত, একুরেট, এটা প্রমাণ করতে এমএলবি আগ্রহী। এমএলবি ইজ কিন টু জাস্টিফাই, এটা জাস্টিফাই করার জন্য তারা কিন টু মানে আগ্রহী। এমএলবি তারা যে অর্থ ব্যয় করছে এটা জাস্টিফাই করতে আগ্রহী। দেখবো আমরা তারা আগ্রহী কি না। আর পরেরটাতে আছে 100 মাইল অ্যান আওয়ার। Okay. In the following year, the consequence was the ABS was profoundly consistent. MLB says the device is near perfect, precise within a fraction of inch. It will reduce controversy in the game and be good for the game, says Rob Manfred, who is commissioner of MLB. But the question is whether controversy is worth reducing, whether it is a sign of a human hand. A human at last years back, when I spoke Frank Viola, a coach for North Carolina team, he said ABS work as a design, but that it was also unforgiving and pedantic, almost legalistic. Manfred is a lawyer. Viola noted some pitchers have complained that compared with a human, the robot's strike zone seemed too precise. Viola was once a major league player himself. When he was pitching, explained umpire the skill, throw it where you aimed and it would be a strike, even if it was an inch or tweak outside. There was a dialogue between pitcher and umpire. ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু আমরা কি নিয়ে পাইনি, মানি স্পেন্ড নিয়ে পাইনি। তারপরে দ্য এক্সিকিউটিভ টাস্ক রানিং এক্সপেরিমেন্ট এমএলবি ইজ মোর। এবার আমরা 100 মাইল দেখি। এই যে এইখানে বলছে 100 মাইল, এটা হাইলাইট করলাম। এর আগে এতটুকু পর্যন্ত দেখি মানি নিয়ে কোনো কথাবার্তা বলছে কিনা। এখনো মানি নিয়ে কোনো কথা বলেনি, এটা নট গিভেন এর দিকে যাচ্ছে। হ্যাঁ, এতটুকুতে মানি নিয়ে কোনো কথা বলেনি, তার মানে এটা নট গিভেন। ওকে, দেখুন এতটুকু জায়গাতে কোনো অ্যান্সার আসেনি। তার মানে কি, তার মানে এই জায়গা থেকে অন্য টাইপসের কোয়েশ্চেনের অ্যান্সার আসতে পারে। অন্য টাইপ কি, অন্য টাইপ বাকি আছে আমাদের, এই যে এমসিকিউ গুলো বাকি ছিল। এমসিকিউ মাত্র 3টা। যেহেতু ফিফথ প্যারাগ্রাফ বলছে, দেখি তো ফিফথ প্যারাগ্রাফ কোনটা। এটা ছিল প্যারাগ্রাফ 1, এটা ছিল 2, 3, 4, 5। 5 নাম্বার প্যারাগ্রাফ থেকে অন্য কোনো অ্যান্সার আসেনি, তার মানে 5 নাম্বার প্যারাগ্রাফ থেকে আসবে এই 38 এর অ্যান্সার। আর এখানে বলছে আবার মর্গান সোর্ড, মর্গান সোর্ড তো আমরা এই দেখতে পাচ্ছি, তার মানে 6 নাম্বার প্যারাগ্রাফ থেকে আসবে এর পরেরটা। আর এইটাতে লাস্টেরটাতে কিওয়ার্ড কি ছিল? নিও, নিও এন্ড রোশো। নিও এন্ড রোশো নিয়ে কোথায় কথা বলছে এখানে বলেনি। এই যে রোশো, অ্যাকর্ডিং টু রোশো। আচ্ছা, এগুলো পরে পড়ার সময় এমনিতেই পাবো, আগেরটা শেষ করে নেই। আমরা কোথায় ছিলাম? ইয়েস নো নট গিভেন। 100 মাইল এন আওয়ার, এইটা শেষ করি। এখানে কি বলছে? দ্য 100 মাইল এন আওয়ার ফাস্ট বল লিড টু আ মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে। 100 মাইল বেগের যে ফাস্ট বল খেলাকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। যখন 100 মাইল গতিতে খেলা শুরু হলো, 100 মাইল গতির ফাস্ট বলে খেলা শুরু হলো, তখন কি খেলার উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছিল। দেখি উত্তেজনাপূর্ণ হয়েছিল কি না। আর এর পরেরটা থেকে কিওয়ার্ড নিব। এখানে সোর্স এর কথা আছে। ওকে, আর লাগবে না, সোর্স এর কথা থাকুক।
This type of baseball essentially has not existed since 1960s when the 100-mile-an-hour fastball, which is difficult to hit and control, এটা হিট করা এবং কন্ট্রোল করা ডিফিকাল্ট ছিল, flattened the game into strikeouts, walks and home runs, a type of play lacking much action. Lacking much action মানে অ্যাকশন কি হয়েছিল, কমে গেছিল। এই 100 মাইল ফাস্ট বল আসার পর, 100 মাইল পার আওয়ার ফাস্ট বল আসার পর খেলার অ্যাকশন কমে গেছিল। খেলাতে কি ছিল, হিট করা কষ্ট হয়ে যেত এবং বল কন্ট্রোল করা কষ্ট হয়ে যেত। তখন কি দৌড়ে রান নেওয়া, তারপর ছোট ছোট রান নেওয়া, এগুলো হতো। মানে এটা আসার পরে 100 মাইল বেগে বল করা যখন থেকে শুরু হয় তখন থেকে খেলার অ্যাকশন কমে যায়। এখানে এসে বলছে অ্যাকশন কমে যায়। আর এখানে বলছিল কি মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে, না এক্সাইটিং হয়নি, এটা আরো লেস এক্সাইটিং হয়েছে। তার মানে এখানে বিপরীত কথা বলতেছে, এটা নো। তারপরে এখানে কি বলছে, দ্য ডিফারেন্স প্রপোজাল ফর অ্যাল্টারেশন অফ দ্য বেসবল ব্যাট লিড টু ফার্স্ট ডিবেট অন সোয়ার্ডস টিম। তার মানে বেসবলের ব্যাট পরিবর্তনের যে বিভিন্ন প্রস্তাব, এটা সোয়ার্ডের দলে বিতর্ক জন্ম দিয়েছিল। বিতর্ক মানে হচ্ছে তীব্র বিতর্ক জন্ম দিয়েছিল। দ্য ডিফারেন্স প্রপোজাল ফর অ্যাল্টারেশন টু দ্য বেসবল ব্যাট পরিবর্তনের যে বিভিন্ন প্রস্তাব ছিল, এটা কি হয়েছিল, এটা লিড টু ফার্স্ট মানে হচ্ছে অনেক বেশি কি দিয়েছিল, ডিবেট মানে বিতর্ক তৈরি করেছিল কার মধ্যে, সোর্সের দলের মধ্যে। দেখবো আমরা এটাতে বিতর্ক তৈরি হয়েছিল কিনা। আর এখানে বলছে এবিএস মেক্স চেঞ্জ টু দ্য শেপ অফ স্ট্রাইক জোন ফেসিবল। এবিএস কি স্ট্রাইক জোনের আকার পরিবর্তন করা সম্ভব করে তুলেছিল কিনা, স্ট্রাইক জোনের আকার, শেপ অফ দ্য স্ট্রাইক জোন। ঠিক আছে, এবার এটা দেখি। Your team brainstorm potential fix any rule that existing about changing the bed to changing the geometry of the field. এখানে কি বলছে, any rule that existed that talk about changing আর এখানে বলছিল alteration of the baseball bat, it was a debate। আচ্ছা, এই চেঞ্জিং এর কথা বলতেছে, ঠিক আছে, চেঞ্জিং অফ দ্য ব্যাটস, চেঞ্জিং জিওমেট্রি অফ দ্য ফিল্ড কথা বলতেছে। এটা কি ডিবেট তৈরি করছিল কিনা এটা দেখি আমরা। Okay, ABS was in perfect vehicle change according to source. You get technological right. You can load a strike zone you want to the system. It might be a triangle. আচ্ছা, প্যাসেজে বলা আছে যে এখানে প্যাসেজেও বলছে আলোচনা হয়েছিল, ব্যাট পরিবর্তনের আলোচনা হয়েছিল, কিন্তু এই আলোচনা যে বিতর্ক তৈরি করছিল এই কথা তো বলেনি এখানে। আর আমরা কি পেয়ে গেছি, এর পরেরটা লোকেশন আমরা পেয়ে গেছি। পরেরটা লোকেশন কোথায় পাইছি আমরা, এই যে এখানে বলছিল শেপ অফ দ্য স্ট্রাইক জোন, আর এইখানে শেপের কথা বলতেছে। It might be a triangle or bulb or something shaped like Texas over a time baseball। এই যে এখানে তিনটা শেপের কথা বলতেছে। ওকে, শেপের কথা যেহেতু পেয়ে গেছি, আকৃতির কথা পেয়ে গেছি, আকার আকৃতির কথা, তার মানে আগেরটা শেষ হয়ে গেছে। এবার আগেরটাতে কি বললো, আগেরটাতে হ্যাঁ বলছে ব্যাট পরিবর্তনের কথা, এই কথা বলছে, ঠিক আছে, কিন্তু এটাতে অনেক তীব্র বিতর্ক যে তৈরি হয়েছিল শর্টসের টিমের মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছিল, এই কথা কিন্তু কোথাও বলেনি, তার মানে এটাও নট গিভেন। এবার দেখি এবিএস মেক চেঞ্জ টু দ্য শেপ অফ স্ট্রাইক জোন ফিজিবল। এবিএস কি স্ট্রাইক জোনের আকার আকৃতি পরিবর্তন করা করে দিছিল, সম্ভব করে তুলছিল। According to Sword, once you get the technology right, এই টেকনোলজির কথা, কোন টেকনোলজির কথা, এবিএস টেকনোলজির কথা, you can load any strike zone you want into the system। এই যে এইখান থেকে আসে, যখন এই টেকনোলজিটা ব্যবহার করা হয়, you can load any strike you want into the game. It might be a triangle or ball or something shaped like Texas। এতটুকু থেকেই আমরা বুঝতে পারি যে একবার প্রযুক্তিটা ঠিকঠাক ভাবে ব্যবহার করা হলে সিস্টেমে যে কোনো স্ট্রাইক জোন লোড করা যায় যে কোনো স্ট্রাইক জোন। এটা ত্রিভুজ হতে পারে, তারপর হতে পারে এখানে কি ব্লক মানে কি, ব্লক মানে হচ্ছে যে কোনো আকার হতে পারে, তারপর টেক্সাসের আকার হতে পারে। তাহলে এটা সরাসরি একই কথা বলতেছে প্যাসেজে এবং কোয়েশনে, যে এবিএস আসার পরে স্ট্রাইক জোনের আকৃতি পরিবর্তন করা সম্ভব হয়ে উঠেছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ইয়েস নো নট গিভেন গুলো অ্যান্সার বের করা হয়ে গেছে, তারপরে সামারি গুলোর অ্যান্সার বের করা হয়ে গেছে, বাকি আছে আমাদের শুধু মাল্টিপল চয়েসের অ্যান্সার গুলো। ওকে, এখানে একটা প্যারাগ্রাফ বাকি ছিল, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্যারাগ্রাফ, আর এইটা থেকে আসবে কি 5th প্যারাগ্রাফ থেকে আসবে
এই 38 এর অ্যান্সার। এবার দেখি 38 এ কি বলছে। হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট এবিএস ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। ফিফথ প্যারাগ্রাফে এবিএস সম্পর্কে রাইটার কি বলছেন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন। 5 নম্বর অনুচ্ছেদে এবিএস সম্পর্কে রাইটার কি বলছেন। পরে নেই আমরা এবিএস সম্পর্কে রাইটার এখানে কি বলছেন। আ হিউম্যান এট লিস্ট ইয়েলস ব্যাক, মানে কি একজন মানুষ অন্তত ইয়েলস ব্যাক, চিৎকার দেওয়া। একজন মানুষ অন্তত কি করতো, চিৎকার দিত। হোয়েন আই স্পোক উইথ ফ্র্যাঙ্ক ভায়োলা, যখন আমি ফ্র্যাঙ্ক ভায়োলার সাথে কথা বললাম, কোচ ফর নর্থ ক্যালিফোর্নিয়া টিম, নর্থ ক্যালিফোর্নিয়া টিমের কোচ ছিলেন উনি। হি সাইড এবিএস ওয়ার্ক অ্যাজ এ ডিজাইন্ড বাট দ্যাট ইট ওয়াজ অলসো আনফরগিভিং অ্যান্ড প্যান্ডেটিক। আচ্ছা, এটা যদিও কি পরিকল্পনা মতো কাজ করে, কিন্তু এটা ছিল কি, এটা ছিল আনফরগিভিং, মানে হচ্ছে নির্দয় ছিল, ক্ষমা করতো না। তারপর এখানে কি প্যান্ডেটিক, প্যান্ডেটিক মানে কি নিয়মনিষ্ঠ, যেটাকে বলে মানে নিয়ম নীতি ফলো করতো। অলমোস্ট লিগিস্টিক, লিগিস্টিক মানে কি, লিগিস্টিক হচ্ছে আইন ফলো করা আর কি, আইন মেনে চলা এটা। তারপর ম্যানফ্রেড ইজ আ লয়ার, ম্যানফ্রেড ছিলেন লয়ার। ভায়োলা নোটেড সাম টিচার্স হ্যাভ কমপ্লেইন দ্যাট, কিছু টিচার বলার কমপ্লেইন করছে, কম্পেয়ার্ড উইথ আ হিউম্যান, মানুষের সাথে তুলনা করলে রোবট আম্পায়ার স্ট্রাইক জোন সিম টু প্রিসাইজ, এই রোবট আম্পায়ারটা টু প্রিসাইজ ছিল, অনেক নিখুঁত ছিল। Viola was once a major league player himself. তিনি এক সময় মেজর লিগ প্লেয়ার ছিলেন। When he was pitching, যখন তিনি পিচিং করতেন, বোলিং করতেন, he explained umpire rewarded skill. তখন আম্পায়ার স্কিলকে রিওয়ার্ড করতো। Throw it where it aimed. আচ্ছা, লক্ষ্য মতো কি থ্রো করা নিয়ে, and it would be a strike even if it was an inch or two outside. তখন কি হতো, তখন 1-2 ইঞ্চি আউটসাইডে গেলেও অনেক সময় কি হতো, এটাকে স্ট্রাইক ধরা হতো। There was a dialogue between pitcher and umpire. তখন পিচার এবং আম্পায়ারের মধ্যে কি ছিল, সংলাপ ছিল, ডায়ালগ ছিল। ওকে, দেখি এতটুকু পড়লাম আমরা। এবার এটা থেকে অ্যান্সার পিক করি। এমসিকিউ সলভ করার সবচেয়ে ইফেক্টিভ মেথড কি? মেথড হচ্ছে এলিমিনেশন পদ্ধতি। আমরা যত ভালো বাদ দিতে পারবো তত সহজে অ্যান্সার বের করতে পারবো। তাই অ্যান্সার বের করা থেকে এখানে অপশন বাদ দেওয়া বেশি উপকারী। ওকে, ইট ইজ বাউন্ড টু মেক কি ডিসিশন দ্যাট আর রং, কি ডিসিশন দ্যাট আর রং। ভুল সিদ্ধান্ত নিয়ে তো এখানে কোনো কথাই বলেনি, না ভুল সিদ্ধান্ত, কি ডিসিশন দ্যাট আর রং, ইট bound to make a key decision that are wrong. না, এটা হতে পারে না, এটা প্রথমেই বাদ দিলাম। It may reduce some of the appeal of the game. It may reduce some of the appeal of the game. হ্যাঁ, এটা আকর্ষণ কমিয়ে দিতে পারে, খেলার আকর্ষণ কমিয়ে দিতে পারে। আচ্ছা, এটা হাতে রাখলাম। It will lead to disappearance of human umpires. এটি মানুষ আম্পায়ারের বিলুপ্তি ঘটাবে? না, বিলুপ্তি ঘটাবে এই ধরনের কথা এখানে উনি বলেননি। It may increase calls for the rules of baseball to the change. এটি বেসবলের নিয়ম পরিবর্তনের দাবি বাড়াতে পারে? না, নিয়ম পরিবর্তনের কথাও এখানে বলেনি। তাহলে এই দুইটা আমরা বাদ দিতে পারি। এই দুইটা সরাসরিভাবে বাদ দিই, যে মানব আম্পায়ারের বিলুপ্তি ঘটাবে এই ধরনের কথাও বলেনি, আবার ইনক্রিজ করবে, এই যে পরিবর্তনের দাবি বাড়াতে পারে এই ধরনের কথাও বলেনি। তাহলে এখানে বলছে আ হিউম্যান এট লিস্ট ইয়েলস ব্যাক, একজন মানুষ অন্তত কি করতো আগে, একজন মানুষ অন্তত চিৎকার দিত। এবিএস ওয়ার্ক এজ এ ডিজাইন বাট ইট ওয়াজ অলসো ফরগিভিং, এবিএস কে উনি কি নির্দয় বলতেছেন, পেন্ডিটিক মানে আইন মেনে চলে, এগুলো বলতেছেন। তার মানে এতটুকু থেকে আমরা কি বুঝতে পারি, পুরোটা পরে বুঝতে পারি যে এবিএস অনেক বেশি নিখুঁত হওয়ায় এটার মাধ্যমে কি হয়, খেলার অ্যাপিল কমে যায়, উত্তেজনা কমে যায়। যেমন আগে কি হতো, এখানে যে বলছে দেয়ার ওয়াজ আ ডায়ালগ বিটুইন পিচার এন্ড আম্পায়ার, আগে দর্শক চিল্লাচিল্লি করতো, তারপর পিচার এবং আম্পায়ারের মধ্যে সংলাপ হতো, এটা স্ট্রাইক কি না এটা নিয়ে। কিন্তু এবিএস আসার পর এই সংলাপগুলো বন্ধ হয়ে গেল, দর্শকদের চিল্লাচিল্লিও বন্ধ হয়ে গেল। আগেও আমরা পরে আসছি যে দর্শকরা এখন আর শাউট করে না। তার মানে ইট মে রিডিউস সাম অফ দ্য অ্যাপিল অফ দ্য গেম, এটি খেলার উত্তেজনা কমিয়ে দিতে পারে। হ্যাঁ, ওকে, তারপরেরটা কি বলছে, মর্গান সোয়ার্টস সেজ দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ এবিএস। মর্গান সোয়ার্টস কি বলছেন, ইন্ট্রোডাকশন অফ এবিএস। মর্গান সোয়ার্ট বলেন এবিএস আসার পর ফলে কি হয়েছে, দেখি তো মর্গান সোয়ার্টের কথা এখানে। দ্য executive task that running experiment of MLB is Morgan Schwartz, who's in charge of baseball operation. According to Schwartz, ABS was a part of larger project to make baseball more existing, since executive are terrified to losing younger fans. বেসবলের কর্মকর্তারা কি নিয়ে ভয় ছিলেন, এক্সিকিউটিভরা টেরিফাইড মানে ভয় ছিলেন, লসিং ইয়ঙ্গার ফ্যান্স মানে তরুণ দর্শকদের হারানোর ভয়ে ছিলেন তারা। যেমন ভাবে গুড়ার রেসিং যেটা আছে এটাতে দর্শক হারিয়ে গেছে এটা। তারপরে he explained how they began process by asking fans what version baseball they found most exciting. দর্শকদের যখন তারা বলল যে কোন এটা বেশি এক্সাইটিং ছিল, the result showed that everyone want to more action. রেজাল্ট হলো সবাই চাইতো বেশি অ্যাকশন, more hit বেশি হিট, more defense বেশি রক্ষা, more base running বেশি দৌড়াদৌড়ি. This type of baseball essentially has not existing since 1960s when the 100 mile an hour fast ball. আচ্ছা, এখন তো এটা তো আমরা আগে পড়ছি, যখন 100 মাইল 100 মাইল গতির বল চলে আসলো তখন আর এই ইয়েগুলো ছিল না, অ্যাকশন গুলো ছিল না।
ঠিক আছে, এবার দেখি আমরা এখান থেকে কি অপশন নিতে পারি। was regarded as an experiment with a guaranteed outcome। আচ্ছা, guaranteed outcome এখানে কি বলছে? এখানে was regarded as experiment, না এখানে তো কোনো এক্সপেরিমেন্টের কথা বলেনি। গ্যারান্টিড আউটকাম কোনো এক্সপেরিমেন্ট এই ধরনের কোনো কথাই বলেনি। এটা ফলাফলের কোনো পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল এই কথা বলেনি, তার মানে এটা বাদ। was intended to keep up with development in other sports। আদার স্পোর্টস এর সাথে তাল মেলাতে, কিপ আপ না, তাল মেলানো, অন্য স্পোর্টস এর সাথে তাল মেলানোর কথা বলেনি, অন্য স্পোর্টস এর মতো হারিয়ে যাওয়ার কথা বলছে এটার উত্তেজনা, কিন্তু তাল মেলানোর কথা বলেনি। তার মানে প্রথম দুইটা বাদ দিতে পারলাম। এলিমিনেশন করে যদি আমরা বাদ দিই তাহলে অপশন কমে যায় এবং সঠিক উত্তর কাছে চলে আসে। ওয়াজ আর রেসপন্স টু চেঞ্জিং অ্যাটিটিউডস অ্যাবাউট দ্য রুল অফ স্পোর্টস। খেলাধুলার ভূমিকা সম্পর্কে এখানে অ্যাটিটিউডস মানে মনোভাব পরিবর্তনের কথা বলতেছে না, মনোভাব পরিবর্তন নিয়ে কোনো কথা বলেনি, চেঞ্জিং অ্যাটিটিউডস নিয়ে কোনো কথা বলেনি। তার মানে কি? তার মানে এখন কি আমাদের সঠিক উত্তর বের করতে হবে আবারও? না, বের করতে হবে না। কারণ কি? কারণ যেহেতু আমরা তিনটা এলিমিনেট করছি, তিনটা বাদ দিয়ে দিছি, তিনটাই হবে না আমরা বুঝতে পারছি 100%, তার মানে বাকি যেটা আছে এটাই আমাদের অ্যান্সার। এইটাতে কি বলছে? ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট টু এনশিওর বেসবল রিটেইন আ ইয়ং অডিয়েন্স। বেসবল যেন তরুণ দর্শক ধরে রাখে তা নিশ্চিত করার চেষ্টা ছিল। হ্যাঁ, অ্যাটেম্প্ট ছিল কি? এনশিওর করা, যে এটা রিটেইন করে ইয়ং অডিয়েন্সকে। তার মানে উত্তর হচ্ছে ডি। আমাদের লাস্ট কোয়েশনে কি বলছে? ওয়াই ডাজ দ্য রাইটার ইনক্লুড দ্য ভিউ অফ নিও অ্যান্ড রুশো। নিও আর রুশোর মতামত কেন অন্তর্ভুক্ত করেছিলেন রাইটার? দেখি তোমরা, নিও আর রুশোর মতামত কেন অন্তর্ভুক্ত করা হয়েছিল? নিও এবং রুশো আপনারা কোথায় দেখি তো? নিও রুশো, এই যে এখানে আলবান নিওর কথা বলতেছে। I decided to email Alban Neo, a professor at the university and baseball fan, for opinion. Hardly a day goes that I don't wake up, run through the reason that this robo umpire is such a terrible idea. তার মানে উনি এমন কোনো দিন নাই, উনি বলতেছেন এমন কোনো দিন নাই উনি ঘুম থেকে উঠে চিন্তা করেন না যে এটা কত ভয়ানক রোবো আম্পায়ারের কথা। He replied, he later told me this is a part of movement to use algorithm to take the hard choice of living out of life. Perhaps he is right. We watch baseball to kill time. আমরা বেসবল খেলা দেখি কিসের জন্য? সময় নষ্ট করার জন্য, not to maximize it, সময় বাড়ানোর জন্য না। Some player I have made take to dissenting stance towards the robots too, believing the accuracy is not the answer. Accuracy is not the answer. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, believing accuracy is not the answer. Okay, তারপরে রুশো কি বলছেন? Who player according to the Rousseau, who plays for a New Jersey team, New Jersey teamer জন্য যিনি খেলতেন, with technology people just want everything to be perfect, টেকনোলজির সাহায্যে মানুষ চায় সবকিছু পারফেক্ট হতে। That's not reality, কিন্তু এটা রিয়েলিটি না। I think perfect would be weird, perfect would be weird মানে কি? পারফেক্ট নিখুঁততা অদ্ভুত হয়, নিখুঁত হলে অদ্ভুত হয়। Your teams are always winning মানে আপনার দল সবসময় কি হলো? সবসময় জিতছে। Work is always just great, কাজ সবসময় দারুণ হচ্ছে। There is always money in your pocket, সবসময় আপনার পকেটে টাকা আছে। Your car never break down, আপনার গাড়ি কখনো নষ্ট হয় না। What is there to talk about, তাহলে কি নিয়ে কথা বলবে? মানে উনি বলতেছেন, এখানে বোঝাতে চাচ্ছেন যে যদি সবকিছু সবসময় পারফেক্ট হয় তাহলে কি নিয়ে কথা হবে? কথাটা হবে কি নিয়ে? মানে এটা ডিপ মিনিং হচ্ছে সবকিছু যদি আমরা পারফেক্ট পাই তাহলে আর আলোচনা কি নিয়ে থাকবে? আর তো কিছু নিয়ে আলোচনা থাকার কথা না। দেখি এটা থেকে কি অপশন নেওয়া যায়। আর আগে উনিও কি বলছিলেন এইখানে, যে বিলিভিং দ্যাট অ্যাকুরেসি ইজ নট দ্য আনসার, অ্যাকুরেসিটা আনসার না, এই কথা বলতেছিলেন যে নিখুঁততা আনসার না, সবসময় যে নিখুঁত হতে হবে এটা না, নির্ভুলতা কখনো সমাধান নয়। টু শো দ্যাট অ্যাটিটিউডস টু টেকনোলজি ভেরি ওয়াইডলি, না, টেকনোলজির প্রতি মনোভাব ব্যাপকভাবে দেখানোর জন্য এই ধরনের কোনো কথা বোঝা যায়নি এটা থেকে। To argue that people have unrealistic acceptation of sport, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন মানে হচ্ছে অবাস্তব প্রত্যাশা। আচ্ছা, আমার খেলাধুলার প্রতি মানুষের অবাস্তব প্রত্যাশা আছে তা যুক্তি দিতে এই আর্গিউ করছেন কিনা? না, অবাস্তব কোনো এক্সপেকটেশনের, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনের কথা বলেনি। তারপরে টু ইন্ডিকেট দ্যাট অ্যাকুরেসি ইজ নট দ্য সেম থিং অ্যাজ এনজয়মেন্ট, অ্যাকুরেসি আর এনজয়মেন্ট মানে নির্ভুলতা আর আনন্দ এক জিনিস নয়, এটা বোঝাতে। হ্যাঁ, এটা হতে পারে, আনন্দ আর অ্যাকুরেসি এই কথাই বলছেন। তারপরেটা দেখি বাদ দিতে পারি কিনা। টু সাজেস্ট দ্যাট দ্য নাম্বার অফ বেসবল ফ্যান্স নিডস টু ইনক্রিজ,
না, বেসবল ভক্তের সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা বলেনি, তার মানে অ্যান্সার হচ্ছে সি। সি কিভাবে অ্যান্সার হলো? ইন্ডিকেট দ্যাট একুরেসি ইজ নট দ্য সেম থিং অ্যাজ এনজয়মেন্ট। হ্যাঁ, প্রথমে এখানে বলছে যে কে বলছিলেন? আলবান নুইয়া বলছিলেন যে বিলিভিং দ্যাট একুরেসি ইজ নট দ্য আনসার, একুরেসি ইজ নট দ্য আনসার। আর এখানে উনি লম্বা করে বলছেন ইয়োর টিমস আর অলওয়েজ উইনিং, আপনার টিম সবসময় উইন হয়, আপনার সবসময় কাজে ভালো, আপনার কি পকেট ভরা মানি, আবার আপনার কার কখনো নষ্ট হয় না। তার মানে কি হোয়াট দেয়ার টু টক অ্যাবাউট, তাহলে বলার কি আছে, কথা বলার কি আছে? তাহলে দুইজনই কি বোঝাচ্ছেন? দুইজনই বোঝাচ্ছেন যে একুরেসি ইজ নট দ্য সেম থিং এনজয়মেন্ট। এনজয়মেন্ট আর একুরেসি এক কথা না। সবসময় যদি সবকিছু একুরেট হয় তাহলে এটাতে কোনো আনন্দ থাকে না। আনন্দ তখনই থাকে যখন এটা নিয়ে কথা হয়, আলোচনা থাকে, সমালোচনা থাকে, এগুলোর মধ্যেই হচ্ছে আনন্দ। দেখি তো আমরা অ্যান্সার গুলো চেক করি। হ্যাঁ, 14 আউট অফ 14। ঠিক আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।